বন্ধুরা, আমরা বাঙালি, আমরা খাবারের প্রতি একটু বেশি শৌখিনতা, তাই না? তাই রোজই মন কিন্তু ব্যাকুল হয়ে থাকে নিত্য নতুন খাবারের সন্ধানে। আজ বানাবো মুম্বাইয়ের একটা স্পেশাল স্ট্রিট ফুড। এটা কিন্তু মুম্বাইয়ের খুব বিখ্যাত একটা রেসিপি, বড়া পাও। তো দেখো কত ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু খুব চটপটা। ব্রেকফাস্টে বা সন্ধ্যের স্ন্যাক্সে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো চলো বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলা যাক। সাথে থাকবে কিন্তু অনেক টিপস, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। প্রথমেই কি করব, আমি এর জন্য একটা গ্রিন চাটনি বানাবো। তার জন্য নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ধুয়ে আমি একটু ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড হতে সুবিধা হয়। সাথে নিয়ে নেব বেশ খানিকটা রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম লবণ। দেখো আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, ধনিয়া পাতার চাটনি রেডি। এবার আমরা তৈরি করব একটা ব্যাটার। তার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। তোমরা যে পরিমাণে বানাবে সেই মতোই বেসনটা নেবে, কম বেশি করে নেবে। বেসনের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। ব্যাস, সবগুলোকে এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এইবার ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। দেখো ভালো করে এক সাইড থেকে ঘোরাতে লাগবে। ঘুরিয়ে দেখো একদম পুরো আমি পাতলাও করিনি আবার খুব গাঢ়ও করিনি, এইভাবেই কিন্তু ব্যাটারটাকে রাখবে। দেখছো, এই পর্যায়ে ব্যাটারটাকে রেখে দেবে। এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখছো ব্যাটারটা তেলে দিতেই কিন্তু কীভাবে উঠে আসছে। এইবার 4টে আঙুল দিয়ে ভালো করে এভাবে একটু একটু করে ব্যাটারটাকে তেলের মধ্যে দিতে থাকো। দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরাও এভাবেই দেবে, তাহলে এরকমভাবে ঝুরঝুরি হয়ে ওপরে উঠে আসবে। ব্যাস, পুরো তেলটাই দেওয়া হয়ে গিয়েছে। এইবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখছো কত সুন্দরভাবে উল্টে গেল। উল্টিয়ে দিয়ে এখন একটু লালচে করে ভেজে ওটাকে তুলে নিতে হবে। এটা আমি ব্যবহার করব একটা রসুনের, আমি একটা শুকনো চাটনি বানাবো। এই রসুনের চাটনির জন্য আমি এটাকে ব্যবহার করব। দেখো সবগুলো আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আমি আরও একবার এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো আঙুল দিয়ে সেম একই প্রসেসে এইভাবে তেলটাকে কিন্তু হাই হিটে রাখবে। এই সময় হাই হিটে রেখে এইভাবে উপর থেকে দিতে লাগবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে কিন্তু তোমরা তুলে নেবে। এইভাবে তোমাদের মনে হবে তোমাদের যতটা দরকার সেই মতো তোমরা ভেজে তুলে নেবে। ভেজে আমি এটা তুলে নিচ্ছি। আমি বেশ খানিকটা রসুন নিয়ে নেব। রসুনটা আমার খোসা ছাড়ানোর দরকার নেই। রসুনটাকে আমি খোসা শুদ্ধ ওই তেলের মধ্যে, ওই একই তেলে আমি দিয়ে দেব। আর তেলে দিয়ে আমি রসুনটাকে একটু ফ্রাই করে নেব। এই পর্যায়ে রসুনটা কিন্তু, খোসাটা কিন্তু লাল হবে না। দেখবে রসুনগুলো ফেটে গিয়েছে আর ভেতরে রসুনের কোয়াটা কিন্তু লালচে কালার হয়ে এসেছে। এইরকম পরিস্থিতিতেই তোমরা রসুনটাকে তুলে নেবে। দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু হালকা লালচে কালার হয়ে এসেছে। আমি এখন তুলে নিচ্ছি রসুনটাকে। এবার আমি আলাদা একটা পাত্রে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চীনাবাদাম। বাদামটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখো বাদামটা কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে। আমার বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রসুনগুলো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ওর মধ্যে আগে থেকে যে আমি বেসনের ওই ঝুরঝুরিগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। অনেকে এখানে শুকনো নারকেলও ব্যবহার করে, তো আমি এখানে ব্যবহার করছি না। ব্যাস, নাড়াচাড়া করে বা ঠান্ডা করে আমি এইটার একটা ঝরঝরে একটা পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু আমরা কোনোভাবে জল ব্যবহার করব না।
দেখো, তোমরা দেখছো কেমন আমি ঝরঝরে বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘোরাবেও না, হালকা একটু ঝরঝরে করে রেখে দেবে। ব্যাস, শুকনো রসুনের চাটনিও রেডি। আবারও কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা রাই আর কিছুটা কারি পাতা। চটপট করতে শুরু করে দিয়েছে। দিয়ে দাও কিছুটা রসুন আর কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিয়ে এইবার সব কিছু একটু নাড়াচাড়া করে নাও। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দাও কিছুটা হলুদ আর কিছুটা লবণ। এইবার আবারও একটু নাড়াচাড়া করে নাও আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করো যাতে মশলাটা জ্বলে না যায়। জল অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নাও। দেখো, আমার কিন্তু মশলাটা রেডি। আমি সব কিছু একসাথে ভালো করে একটু কষে নিয়েছি। এইবার আমি আগে থেকে আলু সেদ্ধ করে আলুটাকে একটু চটকে নিয়েছিলাম, এই আলু সেদ্ধটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে তোমরা গ্যাসটা বন্ধ করে দিতে পারো। এইবার সব একসাথে মাখিয়ে নেব ভালো করে। এটা রান্না করার দরকার নেই, এইভাবে খালি ভালো করে মাখিয়ে ছেড়ে দিলেই হবে। এইভাবে একটু মাখিয়ে রেখে দিলে কি হবে, এই যে মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যাবে। ব্যাস, একটু ভালো করে মাখিয়ে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নাও। আবারও ওই আগে যে তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একটু চিড়ে নিয়েছি যাতে তেলের মধ্যে দিলে না ফেটে ওঠে। এইবার এই কাঁচা লঙ্কাগুলোকে খুব বেশি ভাজবো না, জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে নেব। দেখো, লঙ্কার গায়ে হালকা একটু সাদা সাদা স্পট আসতে শুরু করে দিয়েছে। এখনই লঙ্কাটাকে আমি সব তুলে নেব। লঙ্কার মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে আমি লঙ্কাটাকে এখন রেখে দেব। আগে থেকে যে আলু মাখাটা নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি। গোল করে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেখো এইভাবে পুরো ব্যাটারটার সাথে আলুটা একটা কোট করে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু হাই রাখবে। দেখো, একটা একটা করে সব বড়াগুলো এভাবে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। বড়াগুলো ভাজার সময় তেলটা একটু বেশি ব্যবহার করবে, কারণ এই বড়াগুলো ডুবো তেলেই ভাজতে হয়। একটু তেলটা এইভাবে বড়ার ওপর দিয়ে দিচ্ছি গরম তেল। এইভাবে দিলে বড়াগুলো একটু ভালোভাবে ফুলে উঠবে। দেখছো, সব বড়াগুলোকে একে একে আমি এখন উল্টে দেব। বড়াগুলোকে একটু লালচে করে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের হিট লো টু মিডিয়াম রাখবে এখন, যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়। দেখো, ভালোভাবে এখন নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নিয়েছি। তোমরাও এভাবে একটু লালচে করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে আমি দেখো ঝান্না হাতা দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তেলটা ঝরিয়ে বড়াগুলোকে সব তুলে নেবে একে একে। এবার আমি পাউ নিয়েছি। এই পাউরুটিগুলো গোল বা এই শেপের পাউরুটি কিন্তু স্ট্রিট ফুডে ব্যবহার করা হয় এই বড়া পাউয়ে। তো তোমরা গোলও নিতে পারো বা এই পাউরুটিগুলো নিতে পারো। এইবার পাউগুলোকে আমি মাঝখান দিয়ে একটা নাইফের মাধ্যমে কেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব আমি যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম, সেই গ্রিন চাটনিটা প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম। এই চাটনিটা দিলে কিন্তু বড়া পাউয়ের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এইবার দিয়ে দিলাম আমি শুকনো যে রসুনের চাটনিটা বানিয়েছিলাম সেই রসুনের চাটনিটাকে। ওপর থেকে একটা বড়া দিয়ে দিয়েছি, তার উপরে আবারও একটু ওই শুকনো রসুনের চাটনিটাকে আমি দিয়ে দেব। ব্যাস, দেখো, এইবার ঢেকে দেব। আবারও আমি আর একটা বড়া পাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আর একটা পাউকেও আমি সেমভাবে এই মাঝখান থেকে কেটে নিয়েছি। সেম প্রসেসে দিয়ে দেব ওপর থেকে বেশ খানিকটা ওই ধনিয়া পাতার চাটনি।
ব্যাস। এবার ওপর থেকে আবারও দিয়ে দেব শুকনো রসুনের যে চাটনিটা আমি তৈরি করেছি, সেই রসুনের চাটনিটাকে দিয়ে দিলাম ওপর থেকে। আবারও একটা বড়া মাঝখানে দিয়ে দেব, আর ওপর থেকে আরও একটু শুকনো রসুনের চাটনি দিয়ে দেব। দেখো কত ইয়ামি লাগছে না? ব্যাস, এর সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কাটাও। গরম গরম সার্ভ করো। গরম গরমই কিন্তু খাবে, গরম গরমের স্বাদটা বেশি ভালো লাগবে। বাড়িতেও বানাও আর সবাই মিলে এনজয় করো। খুব সুন্দর হয়, খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানিয়ে যাবে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।